আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, তানজিম তো একটু করছে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, জি অবশ্যই। আছে একটু প্রয়োজন। ঠিক আছে। صاد لام ها لمحة با صاد لام وسلم خا لام صاد ولم আইন নুন কাফ। عين এগুলো ভালো করে শিখে রাখবা, ঠিক আছে? আমি একেবারে চাই। السلام عليكم। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটু দাঁড়ান। হুজুর, আপনি তো আজকে 1 ঘন্টা পড়ান নাই, তার আগেই চলে যাচ্ছেন। আসলে আমি তো ঠিক টাইমে এসেছিলাম। তানজিমের স্কুল শিক্ষক ছিলেন, আর এখন আমাকে নামাজে যেতে হবে। আজান হয়ে গেছে। আগামীকাল থেকে ইনশাল্লাহ। نحمد ونستعين এবার মন দিয়ে পড়ো। হুজুর, এই নেন আপনার এই মাসের বেতন। ভাই, জিনিসপত্রের তো অনেক দাম বেড়ে গেছে। বেতনটা যদি একটু বাড়িয়ে দিতে। মাসে 1000 টাকা দিচ্ছি, তাও আপনার হচ্ছে না। আর কত দেব? তানজিমের স্কুল শিক্ষক মাসে 13 থেকে 14 দিন আসেন। ওনাকে আপনি 4 থেকে 5,000 টাকা দেন। আমি তো মাসে প্রায় প্রতিদিনই আসি। তাহলে আমার বেলা এমন কেন? ইংলিশ টিচার আপনি সমান নাকি? আপনি তো হুজুর মানুষ, আপনার কিসের খরচ? টাকা খাও তো মানুষই দেয়। আসলে আমাদেরও তো পরিবার আছে, ওনাদের পিছনে তো টাকা খরচ করতে হয়। হুজুর মানুষ হয়ে এত টাকা টাকা কেন করছে? আসলে দিন যত যাচ্ছে ততটাই আপনারা লোভী হয়ে যাচ্ছে। আসলে আপনারা এত টাকা দিয়ে করবেনটা কি? এর থেকে 1 টাকা বাড়াতে পারবো না। এতে আপনি পড়ালে পড়ান, নাহলে অন্য জায়গায় চলে যান। মার 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 মার। এই ঠিক আছে। তানজিম, পড়তে আসো। হুজুর, আপনি তো দেরি করে আসেন কেন? বাবা, উস্তাদের সাথে এমন ব্যবহার করতে নেই। চলো পড়ার টেবিলে চলো। হুজুর, পড়ার সময় তো শেষ, এখন আমার পড়তে ভালো লাগছে না, এখন আমি খেলতে যাব। বাবা, এখন তোমাকে পড়তে হবে। পড়া শেষ হলে খেলতে যাও। আমি এখন পড়বো না, আপনি পড়ার সময় না এসে খেলার সময় কেন আসছেন? আমি পড়বো না, এখন আমি খেলবো। তুমি তো খুব বিয়াদব দেখছি। আমি কোথায় বিয়াদবি করলাম? আপনারই তো দোষ। এখনো মুখে মুখে তর্ক করছো। বড়দেরকে সম্মান করা শিখনি। উস্তাদকে তো সময় মতো পড়াতে আসতে হয়, এটা আপনি শিখেননি। আপনাকে মাসে মাসে টাকা দেয় আর আপনি দেরি করে আসবেন, এটা বলতেই আমি বিয়াদব হয়ে চুপ গেলাম। করো বিয়াদব। আসো পড়তে আসো। দেখ, প্রতিদিন খালি দেরি করে আসে। তাই তুমি বিয়াদবি করো। তোমার মতো হাজার হাজার ছাত্র আমি মানুষ করেছি। পড়ো, মন দিয়ে পড়ো। আপনি আমাকে ধমক দিলেন, আমি আব্বুকে বলে আপনার 12টা বাজাচ্ছি। কি হয়েছে বাবা? হুজুর আমার মারছে। এই তুই আমার ছেলের সাথে কি করছিস রে? আপনি এমন ভাবে বলছেন কেন? আমি কি করেছি? কি করছো? বুঝতে পারো নাই? হাজির কোথাকার। আব্বু, তুমি ওনাকে বের করে দাও। ভাই, আপনি না জেনে এমন করছেন কেন? আপনার ছেলে তো মিথ্যা বলতে পারে। যাও, আমার ঘর থেকে বের হও। কালকে থেকে আর আসবে না এখানে। যাও। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আরে বাবা, তুমি ওনাকে চিনো নাকি? জি অবশ্যই, ওনাকে তো আমি চিনি, উনি তো আমার উস্তাদ। ওনার কাছে তো আমি আরবি পড়ালেখা করেছি। কি হয়েছে এখানে? এখানে তো চিল্লাচিল্লি কেন? এই হুজুর, আমার ছেলের সাথে খারাপ ব্যবহার না 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 না, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আমি সেই ছোট্টবেলা থেকে ওনার কাছে আমি বড় হয়েছি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না, মানে আমার ছেলে বললো। আপনার ছেলে আরবি পড়বে না বলে মিথ্যা কথা বলেছে। আমার ছেলে, সে তো অনুচ্ছিত, সে মিথ্যা কিভাবে বলবে? আঙ্কেল, এখনকার ছেলে মেয়েরা অনেক চালাক। শিক্ষকরা পড়াশোনার জন্য একটু চাপ দিলেই তারা শিক্ষকের নামে মিথ্যা অপবাদ দিতে একটুও দ্বিধাবোধ করে না। একটা কথা মনে রাখবেন, শিক্ষকের দোয়া ছাড়া আপনার সন্তান কখনো বড় হতে পারবে না, আপনার সন্তান কখনো শিক্ষিত হতে পারবে না। যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শাসন উঠে গেছে, সেই দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ছাত্র বদলে বেয়াদব ছাত্র বের হচ্ছে। হুজুর, আমার তো ভুল হয়ে গেছে। আজকে থেকে আমার ছেলের সমস্ত দায়িত্ব আপনার। তানজিম, এদিকে আসো। এখনই হুজুরের কাছে মাপ চাও, জলদি। না, না, বসো না। শিক্ষকরা ছাত্র এবং ছাত্রীদের অনেক ভালো চান, তাদের উন্নতির জন্য অনেক পরিশ্রম করেন। তাই আমাদেরকে শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের প্রত্যেকের অভিভাবকদের উচিত আমাদের ছাত্রদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও লাভ। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠান আইটি সিরিজ ইনস্টিটিউট, হবিগঞ্জ রোড, সাহিত্যা সংলগ্ন শ্রীমঙ্গল। আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় চলছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি এবং স্পোকেন ইংলিশ, গ্রাফিক্স ডিজাইন কোর্সসমূহ চলছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন, অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।